আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমাদের আজকের রেসিপি কাঁচা আমের ম্যাঙ্গো জেলি। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে। আমার আজকের সহজ রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লাগলে অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবেন। আর এই কাঁচা আমের ম্যাঙ্গো জেলি তৈরি করা কিন্তু খুবই সহজ, আপনারা যে কেউ দেখলেই কিন্তু পেরে যাবেন। আর আপনারা এই জেলিটা রুটি, সাদা রুটি, তারপরে বন রুটি, যে কোনো রুটির সঙ্গে কিন্তু খেতে পারবেন এবং বাচ্চাদের টিফিনে কিন্তু দিতে পারবেন। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আমি কিভাবে কাঁচা আমের ম্যাঙ্গো জেলি তৈরি করব সেটা দেখিয়ে আসি। তো কাঁচা আমের জেলি তৈরি করার জন্য আমি এখানে এই যে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আমি 5 কাপ পানি নিয়ে নিয়েছি একটা পাত্রে। আর পানিটা আমি প্রথমে গরম করে নিব, মানে একটু বলক তুলে নিব। আমাদের পানিতে যখন ভালো করে বলক চলে আসবে তখন আমি এখানে কিছু আম কেটে তারপরে সেই গরম পানির ভিতর দিয়ে দিচ্ছি। গরম পানির ভিতর আমি দিয়ে দিলাম। এখন আমি আমটাকে সিদ্ধ করে নিব। 5-7 মিনিটের মতো কিন্তু রান্না করে নিলে হবে, খুব বেশি এখানে রান্না করার দরকার নেই। আর আমি আমার পছন্দ মতো আমটাকে কেটে নিয়েছি লম্বা করে, আপনারা যে কোনো সাইজের করে নিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট পর আমাদের আমটা সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন এই পানি থেকে আমগুলোকে তুলে নিব। আর আমগুলো কেমন সিদ্ধ হবে সেটাও আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিলাম। এইভাবেই কিন্তু সিদ্ধ করে নিতে হবে, 5 থেকে 7 মিনিট, এর বেশি কিন্তু লাগবে না। আমাদের আমটা প্রয়োজন নেই, আমাদের আমের যে পানিটা সেটাই কিন্তু প্রয়োজন। তো আমি খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি, ছেঁকে পানিটুকু নিয়ে নিয়েছি একটা পাত্রে। এখন আমি এই পানিটাকে একটু জাল করে নিব, জাল করে একটু ঘন টাইপের করে নিব। আর যেহেতু 5 কাপ পানি ছিল আমার ওইখানে, আমি পানিটাকে জাল করে তারপর আমি 2 কাপ মতো করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে জাল করে 2 কাপ করে নিয়েছি। আর আমি আপনাদেরকে মেজারমেন্ট কাপ দিয়েও কিন্তু মেপে দেখিয়ে দিচ্ছি যে আমাদের পানিটা ঠিক কতটুকু আছে। তো দেখতে পাচ্ছেন আমি 2 কাপ আমের পানি নিয়ে নিলাম, মানে জাল করে ঘন করে তারপরে 2 কাপ পানি নিয়ে নিলাম। এখন আমের পানিটা যতটুকু হবে ঠিক তার সম পরিমাণ কিন্তু চিনি দিতে হবে। তো আমি 1.5 কাপ চিনি দিয়েছি 2 কাপ পানির জন্য। আপনারা 2 কাপ পানির জন্য কিন্তু 2 কাপ চিনি কিন্তু ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আমি একটু কম ব্যবহার করেছিলাম। যাই হোক, আর চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব হলো ফুড কালার। আমি এখানে গ্রিন ফুড কালার ব্যবহার করছি, যাতে কাঁচা আমের যে একটা কাঁচা কাঁচা রং সেটা যাতে দেখা যায়, তার জন্য আমি এখানে গ্রিন ফুড কালার ব্যবহার করেছি। তবে এটা সম্পূর্ণটাই অপশনাল, আপনারা চাইলে দিবেন, না চাইলে কোনো প্রয়োজন নাই। তো দেখতে পাচ্ছেন আমি ফুড কালার দিয়ে আমি আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে ঘন করে নিচ্ছি। আর অবশ্যই যখন ঘন টাইপের হয়ে যাবে অবশ্যই একটু চামচে করে একটু চেক করে নেবেন আপনাদের জেলিটা তৈরি করার জন্য পারফেক্টভাবে এই আমের পানিটা রান্না করা হয়েছে কিনা সেটা অবশ্যই চেক করে নেবেন। এই যে চামচে তুলে নিয়ে আঙ্গুল দিয়ে একটু টান দিলে দেখা যাবে যে এপাশ ওপাশ থেকে লেগে যাচ্ছে না, তখনই কিন্তু বুঝতে হবে যে আমাদের জেলি তৈরি করার জন্য পারফেক্টভাবে আমের পানিটাকে রান্না করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এই তো হয়ে গেল আমাদের আমের পানিটা রান্না করা। একটু ভালো করে চেক করে নেবেন, ঠিক আছে। আর ঠান্ডা হয়ে গেলে তো আরও অনেক বেশি জমাট বাঁধবে। আমাদের আমের পানিটা যখন রান্না করা হয়ে যাবে তখন অবশ্যই কাচের বয়েম নিতে হবে। কাচের বয়েমে তারপরে আপনাদেরকে এই কাজটা করে নিতে হবে। একদম ডাইরেক্ট কাচের বয়েমের মধ্যে কিন্তু আমি ঢেলে নিলাম। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, আপনারাও কিন্তু এরকম কাচের বয়েমে ঢেলে নেবেন। আর অবশ্যই কিন্তু কাচের বয়েমই ব্যবহার করতে হবে। তবে আপনারা চাইলে স্টিলের বাটির ভিতরেও কিন্তু জেলিটাকে সেট করে নিতে পারেন। তো আমার আমের জেলিটা যখন ঢালা হয়ে গেছে তখন একদম ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে 2-3 ঘন্টা রেখে দিলেও কিন্তু হবে, আমাদের আমের জেলিটা একদম সেট হয়ে যাবে। তো নর্মাল ফ্রিজে আমি রেখেছিলাম প্রায় 2 ঘন্টা মতো আমি রেখেছিলাম। তারপরে আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে আমাদের ম্যাঙ্গো জেলিটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন হাতে কিন্তু লেগে যাচ্ছে না, আমি আপনাদেরকে চেক করিয়ে দেখিয়ে দিলাম। আর একটা রুটির উপরে আমি নিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমাদের জেলিটা কতটা সুন্দর হয়েছে, কেমন হয়েছে। আর উপর দিয়ে দেখা যাচ্ছে যে অনেক ফেনা ফেনা, তো উপরে হলো অনেক ফেনা জমেছিল, তো এই জন্য আর কি দেখা যাচ্ছে।
একটু ফেনা ফেনা টাইপের দেখা যাচ্ছে, ওইটা একদম সেট হয়ে গেছে। যাই হোক, আমি রুটির উপর পরিবেশন করে দেখিয়ে দিলাম। এর আগেও আমি ভিডিও শেয়ার করেছি ম্যাঙ্গো জেলির, যারা এখনো পর্যন্ত আমার ওই ম্যাঙ্গো জেলিটা দেখতে পাননি বা দেখেননি অবশ্যই দেখে আসবেন। অবশ্যই আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন, ঠিক আছে। আর আপনারা যদি এরকম ম্যাঙ্গো জেলি তৈরি করেন তাহলে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। যে কোনো রুটির সঙ্গে পরিবেশন করতে পারবেন, বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু দিতে পারবেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। আর এইভাবে তৈরি করলে সারা বছর কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তো ফাইনালি আমাদের আজকের রেসিপি ছিল এতটুকুই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।